দর্শকবৃন্দ, আজকে 1 মে 2015 আজকে আমরা এখানে মিলিত হয়েছি 0 ডিগ্রি সিনেমা দেখতে, এবং এই মাত্র সিনেমাটা শেষ হলো। আমরা খুব এনজয় করেছি সিনেমাটা। এখানে আমাদের ছবি প্রযোজক মাহফুজ ভাই উপস্থিত আছেন। আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। মাহফুজ ভাই, আমাদের ছবিটা খুব ভালো লেগেছে। এখন আপনি আমাদেরকে বলেন যে ছবির কাহিনীর পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে। আমি অস্ট্রেলিয়া সিনেমা হলে যখন ছবি দেখতাম, অনেক আজে বাজে ছবি দেখতাম যে চলছে, দর্শক নাই তারপরও চলছে, মন খারাপ হয়ে যেত। আমার দেশে কি একটা ভালো ছবি হয় না? আর 10 বছর কি একটা ভালো ছবি হয় না? আমার দেশে একটা বাংলা ছবি কি চলতে পারে না? আমার খুব মন খারাপ হতো। আমার স্বপ্ন ছিল যদি এখানে মেইন স্ট্রিমের সিনেমা হলগুলোতে বিদেশি সিনেমার পাশাপাশি আমার বাংলা ছবি যদি রিলিজ করা যায়, দেখানো যায়, খুব স্বপ্নের মতো ছিল বিষয়টা। আমার আনন্দের বিষয়টাই যে আমার ছবি দেখানো হচ্ছে, আজকে দেখানো হলো আজকে গ্রেটার ইউনিয়ন সিনেমা হলে। আমি কৃতজ্ঞ অস্ট্রেলিয়া প্রবাসী সকল বাঙালির কাছে, প্রতিটি বাঙালির কাছে যারা ছবি দেখতে আসছেন, ছবির কথা শুনেছেন এবং পরবর্তী সময়েও 0 ডিগ্রি দেখতে আসবেন। শুধু 0 ডিগ্রি না, পরবর্তী সময় যে ছবিটা এখানে আসবে সেই ছবিটারই আপনারা সহযাত্রী হবেন। আজকের শো দেখার পর, আজকে সিডনি প্রবাসী বাঙালিদের একত্রিত হওয়ার পর আমার কাছে মনে হলো সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একই সঙ্গে ছবি রিলিজ হবে, একই সঙ্গে প্রিমিয়ার হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে। কারণ অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরা অনেক কালচার্ড, এরা বাঙালি বাংলা ভাষা সব কিছু প্রাণে ধারণ করেন, কাজে ছবিকে ভালোবাসবেনই। আমি খুব খুশি হব, সেদিনের অপেক্ষায় থাকবো যেদিন একই সঙ্গে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় বাংলা ছবি রিলিজ হবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই ছবি রিলেটেড একটা, যে আপনার সবচেয়ে একটা ফানি কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা এই ছবি তৈরি করার সময়, অভিনয় করার সময়, সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা খুব খুশি হব। ছবি তৈরির সময় কোনো মজার ঘটনা প্রতিটা ঘটনায় খুব সিরিয়াস ঘটনা ঘটে, আবার সিরিয়াস ঘটনায় মজার ঘটনা হয়ে যায়। যেমন এই ছবিতে আমার লুক নিয়ে অনেকে অনেক কথা বলছে, ডিফারেন্ট লুক। এই লুকটা হচ্ছে প্রতিদিন আমাকে পড়তে হতো, এটার নাম যেন কন্ট্যাক্ট লেন্স। আমার জীবনে কখনো কন্ট্যাক্ট লেন্স আমি পরিনি, সেহেতু প্রতিদিন একদিন জয়া পরিয়ে দিত, আরেকদিন রুহি পরিয়ে দিত, আরেকদিন আমাদের একটা স্টুডেন্ট ছিল টুনটুন, ও পরিয়ে দিত। আমি পড়তে পারতাম না, কারণ আমি কন্ট্যাক্ট লেন্স ধরতেই পারি না আমি, ঠিক আছে। এইটা পড়ানোর সময় আমার কাছে মনে হতো পৃথিবীতে এর চেয়ে যন্ত্রণার আর কিছু না। আমি 1 ঘন্টা চুপ করে বসে থাকতাম, পানি ঝরতো, ওটা শেষ হতো এবং এরপরে আমি শুটিংয়ে যেতে পারতাম। মানে আমার জন্য খুব ভয়াবহ একটা অভিজ্ঞতা ছিল এই ছবিতে কন্ট্যাক্ট লেন্স পরা। আমি জীবনে ভুলবো না, এবং আমার ধারণা যে জীবনে কখনো আমি আর চোখে কন্ট্যাক্ট লেন্স তুলবো না। ছবিটা তো এখন অস্ট্রেলিয়া সিডনিতে প্রদর্শিত। এরপর আপনি কোন দেশে, এরপর আমরা কোথায় পাবো এটাকে? আমার আসলে ছোট মানুষ অনেক বড় বড় স্বপ্ন, আর স্বপ্ন যখন দেখবো বাঙালি তো বড় করে স্বপ্ন দেখি। আমি বড় স্বপ্ন, আমার খুব ইচ্ছে আছে আমেরিকায়, কানাডায়, আমেরিকার সমস্ত জায়গায় ছবিটা দেখানো। আপনাদের একটা খুশির খবর দিতে পারছি যে নেক্সট মান্থে আমরা দেখাচ্ছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়, এবং সেটা বাণিজ্যিকভাবে সিনেমা হলেই দেখানো হবে। এই ছবিটা নিয়ে যেখানে বাঙালি আছে সেখানে যাওয়ার প্ল্যান আছে। প্ল্যান থাকলে তো হবে না, স্বপ্ন থাকলে তো হবে না। এখন আনুষঙ্গিক বিষয়গুলো যদি ঠিকঠাক মতো হয় তাহলে হয়তো সব বাঙালির সঙ্গেই পৃথিবীর যেখানে বাঙালি আছে সেখানে হয়তো ছবিটা নিয়ে দেখা হবে। আমার স্বপ্নের কথা জানালাম, এখন দেখি স্বপ্ন কতটা আমাকে সামনে নিয়ে যায়, দেখা যাক। শেষ প্রশ্ন, এই ছবির সবচেয়ে প্রিয় চরিত্র আপনার কাছে কোনটা? আমার কাছে সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে জয়ার কোলে পাগলা গারদে জয়ার কোলে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা হচ্ছে সবচেয়ে প্রিয় চরিত্র আমার। এবং মানুষের পক্ষে, মানুষ তো আসলে সব অভিনেতাই খুব পেশাদার অভিনয় করে, মানে সে জানে যে কী করবে, কিন্তু একটা প্রাণী সে জানে না, সে একটা প্রাণীর রিয়াকশানগুলো আমরা জানি না যে পরবর্তী সময় কী রিয়াকশান দেবে। সেই প্রেক্ষিতে বিড়ালটা যে অভিনয় করেছে, কোনো মানুষের পক্ষে এত সুন্দর অভিনয় করা সম্ভব না, যে কারণে বিড়ালটার চরিত্রটা আমার সবচেয়ে প্রিয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, আমাদের সামনে আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। থ্যাংক ইউ।
জিরো ডিগ্রি মুভিতে আমরা জানি যে গোলাম মোস্তফার অনেক বড় ভূমিকা আছে। আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার কি ভূমিকা ছিল। ধন্যবাদ। আমি গোলাম মোস্তফা এবং আমি এখানে দীর্ঘদিন যাবৎ ফিল্ম নিয়ে কাজ করছি। তার আগেও এখানে বাংলাদেশের থেকে ফিল্ম আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গহিনীর শব্দ এবং আজকে জিরো ডিগ্রি এই ছবিটি এখানে দেখানো হলো। এর পিছনে আমার যেটুকু ভূমিকা ছিল যে এখানে যে সমস্ত লিগ্যাল সাইটগুলো দেখার এবং এখানে ডিস্ট্রিবিউট করার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া দরকার আমি আসলে সেগুলাই দেখাশোনা করেছি। ফিল্মটাকে প্রচার করার ব্যাপারে আমাকে অন্যান্যরা অনেকেই হেল্প করেছেন, বাট দ্যাট ওয়াজ দ্য ওয়ান কাইন্ড। এবং আজকে যেহেতু প্রিমিয়ার ছিল এবং ভবিষ্যতে এটা যখন সারা অস্ট্রেলিয়াব্যাপী দেখানো হবে তখন আমি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার হিসাবে এটাকে দেখাবো, এটাই। এবং আজকে এই সুযোগটুকু নিতে চাই আমি যে আমরা যে কয়টি ফিল্ম এখানে বাংলা ফিল্ম দেখেছি সবগুলোই যথেষ্ট ভালো হয়েছে এবং করেছে, দর্শক নন্দিত হয়েছে। এবং আমি আশা করব যে জিরো ডিগ্রি যখন ভবিষ্যতে এখানে দেখানো হবে দর্শকদের আরও বেশি আমরা আশা করব হলে। আর এর বাইরেও আমরা মাহফুজ যে কথাটি বললেন একটু আগে যে বাংলাদেশে যখন রিলিজ হয় অস্ট্রেলিয়াতে যেন একই সময়ে আমরা রিলিজ করতে পারি, এই কাজটুকু আমি চেষ্টা করছি করার জন্য। ধন্যবাদ। এখানে আমাদের সাথে কাউসার খান আছেন, আমরা ওনার মুখ থেকে শুনবো যে জিরো ডিগ্রি মুভিতে ওনার কি ভূমিকা ছিল। কাউসার খান। জিরো ডিগ্রি দেখানোর ব্যাপারে ভূমিকার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মাহফুজ আহমেদ ওই ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে চেনা জানা, উনি এখানে আসলেই যে কোনো কাজেই আসলে প্রধানত আমাদেরকেই বলে, সেই অর্থে মানে এখানে কোনো প্রফেশনাল কিংবা ইয়ের থেকেও ব্যক্তিগত সম্পর্কের কারণেই জড়িত। আর এছাড়া সবচেয়ে বড় কথা হইলো যে এখানে গোলাম মোস্তফা আছেন, ওনার সাথে তো প্রায়ই সবসময় কাজ করি, সাংগঠনিকভাবে হোক না হোক এখন দীর্ঘদিন ধরে করি, এই অর্থে এখানে সার্বিকভাবেই ছিলাম। এছাড়াও আরও অন্যান্যরাও ছিল আমার মতো, যাদের আসলে তাদের ভূমিকা অনেক বড় ছিল আমি বলবো। আর এই তো সারাদিন করলাম, তো এখন এই সাফল্য ছবিতে এই জন্য ভালো লাগছে যে আমাদেরও একই অবস্থা, এই আর কি। ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য।